মর্নিং বন্ধুরা, তো আজকে হচ্ছে বুধবার। আর আজকে আমাদের ফ্ল্যাটে যে বলেছিলাম বাচ্চাটা মারা গেছে, তার আজকে আর কি কাজ হয়ে গেছে। সরি, আজকে হচ্ছে নামগান দিয়েছে। তো আমাদের নিমন্ত্রণ করেছিল, কিন্তু আমরা বললাম যে আমরা খাবো না, কেমন যেন লাগে একটা যতই হোক বাচ্চা। তো তো ঘুরে চলে এলাম। আমি শাড়িটা পরে গিয়েছিলাম। আর ওরা নামগান হচ্ছে যেহেতু ওখানে প্রসাদ দিতে হয়, যাদের নামগান হয় বাড়িতে তারা জানবেন। তো প্রসাদ দিয়েছিল, ওইটাই নিয়েছি। বারবার করে বলছিল যে ওপরে প্রসাদ খেয়ে যাবে, প্রসাদ খেয়ে যাবে। বাচ্চাটাকে মলিকে নিয়ে যায়নি, আমি আর অভি গিয়েছিলাম। মেয়েকে নিয়ে আসবেন। আমরা বললাম যে না। আর অভিও পছন্দ করে না এটা, ঠিক অভির পছন্দ থেকে আমার নিজেরই কেমন কেমন লাগছিল। আমারও তো বাচ্চা আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। এখন আমার রান্না হয়নি এখন, জানেন। রান্না বান্না করে তারপর খাবো। রান্না করিনি এখনো, রান্নাটা করে নিই। আমি চিংড়ি মাছ নিয়ে এসছি আবার। চলুন রান্নাটা করি, শাড়িটা চেঞ্জ করে তারপর রান্না করতে যাবো। আর প্রসাদে এগুলো দিয়েছিল। এখানে আরেকটা মিষ্টি ছিল যেটা অভি খেয়েছে, আমারটা আমি খেয়ে নিয়েছি। তো চলুন রান্নাটা করে নিই তারপরে অভি ওদের খাওয়াতে গেল। অনেকটা লেট হয়ে গেছে, তো খাওয়াতে গেল। সকাল থেকেই নামগান হচ্ছে। আর আজকে অভি চিংড়ি মাছ এনেছে, কুচো চিংড়ি আর এই চিংড়ি। আর কুচো চিংড়ি করবো বড়া। আর কুচো চিংড়ি বড়ার জন্য আমি এখানে 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দেবো। 2 না 3 চামচে দিলাম আমি। এবার এতে দেবো পরিমাণ মতো নুন, লঙ্কার গুঁড়ো। নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো আমি কী বলে বেসন দেবো। আর এখানে যা হাওয়া মারছে না, পেটে যাচ্ছে। আর একটু দেবো চালের গুঁড়ি। একটু চালের গুঁড়ি দিয়ে দেবো। এটা একটুখানি হাতে করে মেখে নেবো। মনে হচ্ছে আর একটু বেসন লাগবে, বাইন্ডিংটা দরকার। তো আমি সাদা তেলের মধ্যে বড়াগুলো ভাজবো। এটা পকোড়াও বলতে পারেন, কুচো চিংড়ির পকোড়াও বলতে পারেন, কুচো চিংড়ির বড়াও বলতে পারেন, যেটা ইচ্ছা। কিন্তু আমরা এখানে ভাত দিয়ে খেয়েছি। এটা এত টেস্টি খেতে হয়েছিল, একদিন অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করবেন। এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করা যেতে পারে। যদি টমেটো সস দিয়ে খান সেটাও ব্যাপক লাগবে। আমরা ভাত দিয়ে খেয়েছি, কিন্তু একদিন টমেটো সস দিয়ে খেয়ে দেখবেন আপনারা, ওটাও দারুণ হয়েছিল। আর শুধু গরম গরম না, এমনিও খাওয়া যায়। আর আওয়াজটা খালি শুনুন কতটা ক্রাঞ্চি হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। আর এই জন্য চিংড়ি মাছগুলো, মানে কুচো চিংড়িটা আমি প্রায় 3 থেকে 4 বার ভালো করে ধুয়েছি, পাল্টে ধুয়েছি, না হলে নোংরা থেকে যায়। যদিও বর্ষাকালের ব্যাপার, তো তাহলে আমি অনেকটা ভালো সময় নিয়ে ধুয়েছি বারবার করে। আর যেহেতু অনেকটা লেটে আমি রান্নাটা করেছি, তাই না এক তরকারি ভাতই করেছি, মানে পটল আলু দিয়ে চিংড়ির একটু ঝোল করেছিলাম, আর ওই চিংড়ির পকোড়া টাইপের করেছিলাম। ব্যাস এইটুকুনি ছিল। এখন কটা বাজে না, 3:30। আজকে আরও দেরি হয়ে গেছে খেতে বসতে। বড়টা কেমন আছে ভাবি? সত্যি বলো, সত্যি বলছি, ভালো হয়েছে। মাম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ছানাপোনাও চলে এসছে। এবার আমরা শোবো।
কে আমার কাছে শোবে সেই নিয়ে এখন ঝামেলা চলবে, জানলেন? এ বলবে আমার কাছে শোবে, ও বলবে আমার কাছে শোবে, একটু সমস্যা। সে সকাল হোক রাত্রির হোক দুবেলাই একই সমস্যা, কে আমার কাছে শোবে। একজন বসে আছে এখানে, আমি শুলে তারপরে ও শুয়ে পড়বে আর কি। দেখাচ্ছি গোল্ডি ম্যাডাম ঘুরঘুর ঘুরঘুর করছে, মানে আমি শুলে ও আমার কাছে শোবে, জায়গা পজিশান নিচ্ছে এখন। ঠিক আমি শোবো। আর এই যে ঘন্টু সাহেব, ঘন্টু বেটা আমার, বাবা একটু পরেই সিগন্যাল দেবে আমি শুলে। ভিডিওতে তুমি আমার মান সম্মান সব নষ্ট করে দিচ্ছ। হ্যাঁ, আমি শোবো আর আমাকে চাটাচুটি আরম্ভ করবে এবার, পার্লার খুলে দেবে। ওই আরেকজন দাঁড়িয়ে আছে অভিমানী ম্যাডাম, উনিও আসবেন, এসে আরম্ভ করবেন। আমার চুলটা, আমার যা হেয়ার স্টাইল করে দেয় মনে যেন আমার একটু শখ দিয়েছে। একটা চুল এদিক দিয়ে উঠে যাবে, একটা চুল এদিক দিয়ে উঠে যাবে। 3-4 জন মিলে এখন পার্লার খুলবে, আর সেগুলো আমাকে বসে বসে সহ্য করতে হবে, না শুয়ে শুয়ে সহ্য করতে হবে। এই যে আর একটা, বেশি বকো না মা, চুপ করে যাও, শো। আরে আমার হাতে লাগছে। আমার মেয়েও পার্লার খোলে, কিন্তু আমাকে ডাইনি সাজিয়ে দেয়। যাত্রাপালার একই তো ব্যাপার, ডাইনি যাত্রাপালার একটা না, যাত্রাপালার নায়িকার সাথে ডাইনি তুলনা করা যায় না, এটা অপমান করা হবে। তো চলুন, হ্যাঁ জানি তুমি আমাকে ভালোবাসো, তোমরাই তো আমার সব বলো, আমার কে আছে তোমরা ছাড়া। চলো শুয়ে পড়ি, তুমিও আছো, তুমিও সব। দাঁড়া রে মিমি, চলো শুয়ে পড়ি। হ্যাঁ।